পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহ আল্লাহ ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে। দয়াল নবী করল দোয়া ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মানের আদর্শ হওয়া দরকার ছিল আমার নবীর আদর্শ, ঠিক না বেঠিক? মুসলমান নবীর সুন্নতি কাটিং চুল রাখে না। মুসলমান যখন সেলুনের দোকানে যায় আমরা, তখন বুঝি বাংলাদেশে কত প্রকারের কাটিংয়ের নাম আছে, ঠিক না বেঠিক? তিতা হইল কথাগুলো সত্য, ঠিক কি না? এই যে মুহররম মাস চলতেছে, যুবকদেরকে মুসলমানের ঘরে জানি না এটা যে মুহররম মাস চলতেছে, ঠিক না বেঠিক? অথচ এই মুহররম মাস আসলে মানুষ জেনে ফেলতো যে এটা মুহররম মাস। একটা সময় এটা ছিল রেওয়ায়েত, কিন্তু এখন এটা উঠে গেছে। এখন মানুষ জানে না, মুহররমের ফজিলত বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বরে পাড়া সূরা 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমায় ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দু জাহানের বাদশা নবীজি, আপনি নবীকে আমি আল্লাহ বললাম হাবিব। ও হাবিবজি, আপনি যে ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করেছেন নবী গো, নবী গো, নবী গো, ইসলাম প্রচার করার জন্য আপনি নবী তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর আপনি শরীর মোবারকে মেরেছেন নবী গো। যে শরীর মোবারকে মশা মাছি বসতো না, ওই শরীর মোবারকের মধ্যে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, রক্তাক্ত করেছে নবী গো। উহুদের ময়দানে আপনি নবীর দন্ত মোবারক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, বিষাক্ত কাঁটাগুলো আপনি নবীর পা মোবারকের নিচে বিছায়া দিত নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, আপনি যখন নামাজের মধ্যে সিজদায় চলে যাইতেন, মরা ওঠের নারী বুড়িগুলো আপনি নবীর পিঠ মোবারক। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম প্রচার করার জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি নবী সশরীরে 27টা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলোর বিনিময়ে দুনিয়াবাসীর কাছে, আপনার উম্মতদের কাছে কিছু চায়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি,
ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াবাসীর কাছে এগুলোর বিনিময়ে কিছু চায়েন না নবী গো? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, এগুলোর বিনিময়ে কোনো প্রতিদান চায়েন না। ইল্লা হা, একটা জিনিস চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আর যে জিনিসটা চাইবেন সেই জিনিসটা হইল আহলে বায়াতের মহব্বত। এবার বলতে পারেন আল্লাহ তো এই জায়গায় ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা বলতে পারতেন, ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা বলেন নাই। আমার আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা আর মুহাব্বতের মধ্যে পার্থক্য কি বাবা? মাওয়াদ্দা আর মুহাব্বতের মধ্যে পার্থক্য হইল, মুহাব্বত হইল অন্তরের বিষয়। আমি মাওলানা মনিরুল ইসলাম আশিকি হুজুরকে কতটুকু ভালোবাসি সেইটা আমার অন্তরে থাকবে। আমি যদি মাইকে বারবার বলি তাইলে মানুষও বলবে মনে হয় হুজুরকে ফাম দিতাছে, ঠিক না? আর মহব্বত থাকে অন্তরে, মহব্বত থাকে অন্তরে। মহব্বতটা চিল্লায়া মাইকে বলতে হয় না, কাকে কয় কতটুকু ভালোবাসে অন্তরে মহব্বত থাকে। আর মাওয়াদ্দাত অর্থ ভালোবাসা, মহব্বত অর্থ ভালোবাসা। মাওয়াদ্দাতের ভালোবাসার অর্থ হইল আমার আহলে বায়াতকে, আমার নবীর আহলে বায়াতকে অন্তরেও ভালোবাসতে হবে। এবং এইরকম কুরবানপুরের মতো আহলে বায়াতের স্মরণে সুহাদায়ে কারবালার মাহফিল কইরা, পাবলিসিটি কইরা, সুহাদায়ে কারবালার স্মরণে আহলে বায়াতের মহব্বতে মাহফিল কইরা মানুষকে জানান দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, প্যারে হাজিরিন, যদি আমাদের মুসলমানদের সন্তানদেরকে বলি বাবা বলো তো ইংরেজি 12 মাসের নাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা এক শ্বাসে বলে ফেলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যদি বলি বাবা তুমি বাংলা 12 মাসের নাম বলো, 1-2টা হুচট খাইবে। যদি বলি বাবা তুমি আরবি 12 মাসের নাম বলো, দাঁতগুলো বাইর কইরা দিয়া বলবে পারি না, ঠিক নেই? মুসলমানের সম্পর্ক থাকার কথা ছিল আরবির সাথে, হিজরির সাথে। যখন আমরা ডিসেম্বরের মাসে যখন আমরা মাহফিল করি, রাস্তা দিয়া যখন যাই, রাত্রে দেখা যায় 12টার পরে রাস্তার মধ্যে তারা আর্ট করে হ্যাপি নিউ ইয়ার 2026। এই মাস, এই বছরটা শেষ হইলে 27 সাল বরণ করবে। হ্যাপি নিউ ইয়ার 2027, 2027 সালে ইংরেজি মাসের তারা বরণ করবে, ঠিক না? মুসলমানের সন্তান বাংলা 12 মাসের নাম জানে, আরবি ইংরেজি 12 মাসের নাম জানে। বাংলা বৈশাখ মাস যখন আসে, বৈশাখ মাসের মধ্যে পান্তা ভাত, ইলিশ মাছ খায়া বৈশাখ উপলক্ষ পালন করে, আসেনি? কিন্তু মুহররম মাস কখন প্রবেশ করলো মুসলমানের সন্তান জানে না, ঠিক না বে ঠিক? এই জন্য আমি সুরে সুরে বলেন সবাই, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউসানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউসানি, জমাদিল আউয়াল, জমাদিউসানি, রজব, শাবানে, রমজান, জমাদিউসানি, রজব, শাবানে, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। বলুন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউসানি, জমাদিল আউয়াল, জমাদিউসানি, রজব, শাবানে, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো। বহু নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সরে। বহু
নবীর স্মৃতি আছে মুহররম জোরে 10 তারিখে সবাই কাঁদে কারবালার সরে আখিরি 4 সোমবার আছে ওই সফরে দোয়াল করে গোসল করে শেষ বুধবারে রবিউল আউয়ালে দেখো নবীর আগমন মিলাদুন নবীর খুশিতে পরে তো নমন জশ্ন জুলুসে বাড়ে মুমিনের ঈমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মুসলমান হিসেবে 12 মাসের নাম জানা দরকার আছে না নাই আরবি 12 মাসের খবর রাখা দরকার আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ অনেকগুলো কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি 12 মাসের নাম কোন মাসের নাম কিন্তু মিম দিয়া না কিন্তু মুহররম মাসটা মিম দিয়া শুধু মুহররম মাসের শব্দের শুরুতে মিম আছে কারণ হইল আমার নবীও সৃষ্টির প্রথম আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম ঠিক না বে ঠিক কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য আমার আল্লাহ আমার বন্ধু নবীর নামের মহব্বতে মিম দ্বারা মক্কা বানাইছে মক্কার নাম কিন্তু আগে ছিল বাক্কা আমার নবী যখন আগমন করেছেন ওই বাক্কা নাম কাইটা দিয়ে আমার আল্লাহ মক্কা বানাই দিয়েছে মদিনার নাম আগে ছিল ইয়াসরিব অস্বাস্থ্যকর পরিবেশ যেখানে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাইত আর এখন আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় কদম মোবারক রাখার কারণে আমার আল্লাহ সোনার মদিনা বানায় দিলেন পৃথিবীর সর্বস্বাস্থ্যকর পরিবেশ হলো মদিনা মদিনায় এমন বাতাস লাগে মনে হয় যেন জান্নাতি হাওয়া বইছে হাজী সাহেবদেরকে প্রশ্ন করেন হাজী সাহেব ও হাজী সাহেব আজকের মাহফিলের সভাপতি সাহেব হাজী সাহেব নাকি হজ করছেন আচ্ছা এখানে হাজী সাহেব আছেন হাত তোলেন আছেন কেউ নাই আল্লাহ যেন হজ করার তৌফিক দান করবো আমিন হাজী সাহেবদেরকে যদি প্রশ্ন করেন হাজী সাহেব আপনি মক্কায় গেছেন মদিনায় গেছেন এই দেখেন আপনাদের মাওলানা মনিরুল ইসলাম আশিকি হুজুর উনি মক্কায়ও গেছে মদিনাও গেছে আমার নবীর রওজা মোবারকে দেখে আসছেন মারহাবা বলেন না জিজ্ঞাসা করেন নবী ইসলামের রওজা মোবারক যখন দেখছে ওই জায়গা থেকে আসতে আর মন চাই নাই ঠিক না বে ঠিক যে একবার গেছে বারবার তাকে যেতে মন চাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা যারা মদিনা শরীফে একবার গেছে বারবার যেতে মন চাই মক্কার নাম আগে ছিল বাক্কা মদিনার নাম আগে ছিল ইয়াসরিব আমার নবীর কদম মুবারক লাগার কারণে বাক্কা হয়ে গেল মক্কা ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা সুবহানাল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যেথাইল
লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লাশারি কালা আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা ও কোরবানপুরের আব্বাজিরা আশেপাশে গ্রাম থেকে যারা আসছেন ও নবিয়াবাদের বন্ধুরা ও ফুলগড় দেওরা বারেশ্বরের বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াতের স্মরণে কতগুলো কোরআনে কারিমার আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন সূরা আহজাব 22 নম্বরে পারা 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা সুবহানাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আহলে বায়াত যারা এদের থেকে অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ আহলে বায়াতকে পবিত্র হিসাবে দুনিয়াতে পাঠাইছি সুবহানাল্লাহ তাহলে আহলে বায়াত কি পবিত্র বলুন না আহলে বায়াত যেটাকে ফার্সি ভাষায় বলা হয় পাক পাঞ্জা তন পাক মানে পবিত্র বলেন পাক মানে পবিত্র পাঞ্জে মানে পাঁচ তন মানে দেহ বা বডি জিসিম শরীর এই দেহ বডি এই পাঁচটি দেহ বডি জিসিমকে বলা হয় ফার্সি ভাষায় পাকে পাঞ্জে তন অর্থাৎ এই পাঁচটি দেহ হলো পবিত্র সুবহানাল্লাহ এটা কি আমি বলছি নাকি আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা আহলে বায়াত এদের থেকে অপবিত্রতা দূর করে দিয়ে আমার আল্লাহ আহলে বায়াতকে দুনিয়াতে পবিত্র হিসেবে পাঠাইছেন যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকলে সৌন্দর্য তেমন বেমানান মনে হয় আপনারা এত সুন্দর একটা সামানা আছে ভিতরে বসে গেলে আল্লাহর রহমত নাজিল হবে ভিতরে যারা বসবেন আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাতও এমন পরিবেশে রাখতে পারে কি পারে না এই জন্য অনুরোধ থাকবে বাবারা যারা দাঁড়িয়ে আছেন বাহিরের মধ্যে আপনারা মেহরবানি করে প্যান্ডেলের মাহফিলের আদব রক্ষার্থে ভিতরে বসে যাবেন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা রৌনক আহলে সুন্নাহ মুফতি গিয়াসউদ্দিন আত্তারি হুজুর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের মধ্যে তাশরিফ আনবেন আপনারা সকলে এখনও যারা এদিক সেদিক রাস্তাঘাটে দোকানপাটে বাসাবাড়িতে এলোপেতারিভাবে ঘোরাফেরা করছেন আপনারা মাহফিলের আদব রক্ষার্থে মাহফিলের মধ্যে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আমার ভাইরা আমার নবী ইসলাম এই যে পাঁচজন হলো আহলে বায়াত যাদের সামনে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ বলছেন যারা আহলে বায়াত এদেরকে দুনিয়াতে পবিত্র হিসেবে আমার আল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ বলেন না আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি মুসলিম শরীফের হাদিস আমার নবী সাল্লাল্লাহু বলছেন হে আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত এরা হলো আমার কি আহলে বায়াত নবী সাল্লাল্লাহু একটা কালো চাদর মোবারক রেশমি কালো বর্ণের চাদর বিছায়া দিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম উনাকে ডাক দিলেন আলী আমার এই চাদরের নিচে আসো এবার ডাক দিলেন ফাতেমা তুমি আমার এই চাদরের নিচে আসো এবার ডাক দিলেন ইমামে হাসান ইমামে হুসাইন তুমি আমার চাদরের নিচে আসো আমার নবী হযরতে আলী মা ফাতেমা তো জাহরা ইমামে হাসান ইমামে হুসাইন এই পাঁচজন চাদরের নিচে কালো বর্ণের রেশমি চাদরের নিচে আসলেন এই পাঁচজন যখন আসলেন আমার নবী বলছে আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি মুসলিম শরীফের হাদিস আমার নবী বলছে আল্লাহ এরা হইল আমার আহলে বায়াত সুবহানাল্লাহ বলেন তাহলে আহলে বায়াত আমার নবী হযরতে আলী মা ফাতেমা তো জাহরা ইমামে হাসান ইমামে হুসাইন আমার ভাইরা প্যারে হাজিরিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবী বললেন তারপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ নাজিল করলেন কি ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা আহলে বায়াতকে আমার আল্লাহ দুনিয়াতে পবিত্র হিসেবে পাঠাইছে আর জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের মা বোনদের যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে মা বোনরা যদি প্রসব ব্যথায় পড়ে যদি হসপিটালে নিতে দেরি হয় কখনো কি ভুলে
কুরবানপুর মসজিদের দরজার তালাটা কি খুলে দিবেন, দরজাটা কি খুলে দিবেন ভিতরে প্রবেশ করার জন্য? কখনোই না। কেন? কারণ ভিতরে যদি প্রবেশ করে তাহলে নাপাকি বের হবে। আল্লাহর ঘর মসজিদ পবিত্র, আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মসজিদ, শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মধ্যে। তাইলে সেই জায়গার মধ্যে মা বোনদের কখনো দরজাটা খুলে দেওয়া হয় না, তালাটা খুলে দেওয়া হয় না, হসপিটালে নেওয়া হয়। অর্থাৎ মা ফাতেমা, আমার মৌলা আলী শেরে খোদার মা যখন খানায় কাবা তাওয়াফ করছেন তখন ওনার প্রসব ব্যথা হলো। তখন কি করলো? খানায় কাবার দরজা খুলে দেওয়া হলো। ওনার নামও ফাতেমা ছিল, মৌলা আলী শেরে খোদার মার নামও কি? ফাতেমা ছিল। ওনাকে খানায় কাবা আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে দিল। আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আগমন করেছেন, জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। খানায় কাবা আল্লাহর ঘরে হযরতে আলীর জন্ম হয়েছে। কারণ কি? কারণ হইল আল্লাহ তো কোরআনই বলছে আহলে বায়াত হলো পবিত্র। সুবহানাল্লাহ। আহলে বায়াত কি? পবিত্র। হযরতে মৌলা আলী শেরে খোদা আগমন করলেন, তখন বাচ্চারা সাধারণত আগমন করার পরে চিৎকার করে, ওয়া ওয়া করে কাঁদে, অথবা তাকায়, মার দিকে তাকায়, চোখগুলো খোলার চেষ্টা করে। যখন মৌলা আলী শেরে খোদা দুনিয়াতে আসলেন, আসার পরে উনি আওয়াজও করে না, কোনো শব্দ করে না, চোখও তাকায় না, তখন ওনার মা টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে যাওয়ার পরে আমার নবীকে ডাকানো হলো, কারণ হযরতে আলীর আপন চাচাতো ভাই, আমার নবীর আপন চাচাতো ভাই হযরতে আলী। আমার নবী যখন আগমন করলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে কুরের মধ্যে নিলেন। আর নিতে দেরি হলো, হযরতে আলীর চোখ খুলতে দেরি হলো না, হযরতে আলী চোখ খুলে একটা মুচকি হেসে মেরে দিলেন। সর্বপ্রথম হযরতে আলী চোখ খুলে যাকে দেখেছেন, যার চেহারায় আনোয়ার দেখেছেন, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, লা তামাসসুন নার মুসলিমান রাআনি। নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিসে মোবারকায় নবীজি বলছে, উম্মত যে মুসলমান আমি নবীকে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনি আমার নবীর সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে চেহারায় আনোয়ার, চেহারায় মুস্তফা দেখেছেন। সর্বপ্রথম এসে আমার নবীর চেহারা দেখেছেন। হযরতে আলীকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মধু খাওয়ালেন। সন্তান যখন দুনিয়াতে আসে, বাচ্চারা একটু মধু খাওয়ানো সুন্নত। মধুর সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মৌলা আলীকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলছে, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি নবী এলেমের শহর, আর সে শহরের দরজা মৌলা আলী শেরে খোদা। হযরতে আলী একদিন বলছেন, সাহাবীরা, নবীর দরবারে তোমরা যদি যাও একবার, তাইলে আমি আলীর কাছে আসতে হবে তোমরা দুইবার। সাহাবায়ে কেরাম যখন এই কথা মৌলা আলী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দৌড়ায়া নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও দো জাহানের বাদশা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার জামাতা, আপনার চাচাতো ভাই হযরতে আলী এই কথা কি কথা বলে ফেললো নবী গো। আমরা সাহাবীদেরকে হযরত আলী বলছে, আপনি নবীর দরবারে যদি আমরা সাহাবীরা আসি একবার, হযরতে আলীর কাছে নাকি যাইতে হবে দুইবার। আমার নবী মুচকি মুচকি হাসে, হাইসা কয়, আলী রে, ও আলী, তুমি কেন এই কথা বললা সাহাবায়ে কেরামকে? আমার নবী ডাক দিয়ে, হযরতে মৌলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, আমি এর জন্য এই কথা সাহাবায়ে কেরামকে বলছি নবী গো। আপনি নবীর জবান মুবারকে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আপনি নবী ইলমের শহর, আর সে শহরের দরজা হইলাম আমি মৌলা আলী শেরে খোদা। ইয়া রাসূলুল্লাহ, একটা শহরের ভিতরে প্রবেশ করতে যদি একটা দরজা থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে মসজিদগুলোতে দেখবেন মসজিদের দরজা একটা। কয়টা দরজা? কয়টা?
একটা দরজা। যদি মসজিদে প্রবেশ করলেন একবার, আবার মসজিদ থেকে বের হইলেন, দরজা দিয়া বের হইলেন আরেকবার, ঢুকলেন একবার, সাক্ষাৎ কইরা বের হয়ে গেলেন, তাইলে ঢোকা এবং বের হওয়া হইল দুইবার। আর ভিতরে যার সাথে কথা বললেন, দেখা করলেন, হইল একবার। হযরত আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, একটা মসজিদে, একটা জায়গার মধ্যে, একটা শহরের জায়গার মধ্যে যদি দরজা থাকে একটা, আর যদি ভিতরে প্রবেশ কইরা আপনি নবীর সাথে সাহাবীরা দেখা করে কথা বলে, আবার ওই দরজা দিয়া বের হয়ে গেল, আপনি নবীর সাথে দেখা করলো একবার, প্রবেশ আর বের করা হইল দুইবার। আপনি বলছেন আপনি এলেমের শহর, আর সে শহরের দরজা হইলাম আমি আলী। এই জন্য সাহাবীরা যদি আপনি নবীর সাথে দেখা করে একবার, আমি আলীর সাথে সাহাবীরা দেখা করতে হবে দুইবার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায়, যে হাদিসটা মুসনাদে আহমদ মেশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠায় আছে। মূল মেশকাত আলিয়া মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়া হয়, গ্রামে না শহরে। গ্রামে বাংলা কিতাব পড়াই, শহরে আরবি টু আরবি কিতাব পড়াই। আমি অদিমত চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। ওই জায়গায় কোনো বাংলা বই নাই, সব আরবি টু আরবি, ঠিক না হুজুর? হ্যাঁ, বাংলা বই নিয়ে প্রবেশ করা যায় না, আরবি টু আরবি। মেশকাতুল মাসাবি, যেখানে প্রায় 6000 হাদিস রয়েছে, ওই মেশকাত শরীফের কথা বলছি। যে মেশকাত না পড়লে মাওলানা হওয়া যায় না, যে মেশকাত না পড়লে মুফতি হওয়া যায় না, যে মেশকাত না পড়লে মুহাদ্দিস হওয়া যায় না, যে মেশকাত শরীফ না পড়লে মুফাসসির হওয়া যায় না। ওই মেশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠায় আমার নবী বলছে, ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতুন নূহ। নবীজি বলছে, নিশ্চয় আমার আহলে বায়াত হলো তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, ঠিক নি বাবা? নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনে নৌকার মধ্যে যারা উঠেছে তারাই মুক্তি লাভ করেছে, যারা উঠে নাই এরা ধ্বংস হয়ে গেছে। নবীজি বলছে, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আহলে বায়াতকে যারা পাবে এরা নাজাত পাবে, আর আহলে বায়াতের দুশমনি যারা করবে, বিদ্বেষ করবে, এরা ধ্বংস হয়ে যাবে। এটা কে বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু বলেছেন। আমার নবী বুখারী শরীফের মধ্যে হাদিসে মোবারকায়, বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস নম্বর 3616 নম্বর হাদিস, নবীজি বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। বুখারী শরীফে নবী সাল্লাল্লাহু বলছেন যে আমার হাসান আর হুসাইন হলো দুনিয়াতে দুটি সুগন্ধি ফুল। দুনিয়াতে দুটি কি? সুগন্ধি ফুল। শুধু তাই না, আমার নবী সাল্লাল্লাহু তিরমিজি শরীফের 2য় খণ্ড হাদিস নাম্বার হলো 3786 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু বলছেন বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে 10ম হিজরিতে নবীজি বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি। আমার নবীজি বলছে হে মানব জাতি, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো ওয়াইত্রতি আহলে বাইতি, আরেকটা হলো আমার আহলে বায়াত। একটা আল্লাহর কোরআন, আরেকটা আহলে বায়াত। আরেকটা হাদিস আছে আল্লাহর কোরআন আর সুন্নাহ, দুইটার কথা। আর এই হাদিসটা হইল তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ, আমার নবী বলছেন, তোমরা ততক্ষণ পথভ্রষ্ট হবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তোমরা আঁকড়ে ধরে রাখবা, এবং আমি নবীর আহলে বায়াতকে যতক্ষণ আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা। তাইলে কয়টা জিনিস? একটা কোরআন, আরেকটা আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। আর ওই আহলে বায়াতের স্মরণে আজকের মাহফিল, ঠিক না বেঠিক? আমার নবী সাল্লাল্লাহু হাদিসে মোবারকায় তিরমিজি শরীফের হাদিস মেশকাত শরীফের 570 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মোবারকাটা এসেছে। নবীজি বলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার। এই যারা মুরব্বী বাবারা আছেন, দাড়ি সাদা হয়ে গেছে, আপনারা কিন্তু জান্নাতে যাবেন না। এখন অনেক মুরব্বীদের চেহারা মলিন হয়ে গেছে, ঠিক না? বলতেছে, কেন আমরা জান্নাতে যাব না? জান্নাতে দাড়ি পাকনা যারা, চুল বা দাড়ি সাদা হয়েছে, এরা জান্নাতে যাবে না, এটা ঠিক।
কারণ জান্নাতে তো বয়স্ক অবস্থায় জান্নাতে আল্লাহ নিবে না। আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে 18 বছরের টকবগক যুবক বানায়া। আর 18 বছরের যুবকের তো দাড়ি আর চুল সাদা হয় না, ঠিক না? তাইলে জান্নাতে প্রবেশ করবেন তখন আপনার বছর হবে 18 বছর। আর নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। হাসান হুসাইন কি জান্নাতের যুবকদের জান্নাতের যুবকদের সর্দার। ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই জন্য শায়ের বলছেন, আরে যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ি মাদ্রাসায়, আরে যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ি মাদ্রাসায়, ইমামে পড়ে জুমারে খুতবাই, ইমামে পড়ে জুমারে খুতবাই, মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, আরে নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, ঠিক না বেঠে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? যারা এজিদরে হযরত বলে, যারা এজিদের নামের সাথে রহমাতুল্লাহি আলাইহি বলে, যারা বলে এজিদ 100 রাকাত নামাজ পড়তো, যারা বলে এজিদ নামাজি ছিল, যারা বলে এজিদ মুসাজ্জাদ ছিল, যারা বলে এজিদ প্রতি রাতে 100 রাকাত নামাজ পড়তো, যারা এজিদের সাথে প্রশংসায় লিপ্ত হয় তারা কখনোই ইমানদার হতে পারে না। এজিদ বেঈমান, এজিদ ফাসিক, এজিদ মদখোর, এজিদ জানাখোর। আমি বলি এজিদ কাফের, 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 ঠিক না বেঠিক? এই জন্য শায়ের বলছেন, আরে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, আরে নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা। বলো নবীজি যা, আরে এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ি মাদ্রাসায়, ইমাম পড়ে জুমারে খুতবায়। আপনারা কুরবানপুরের ইমাম সাহেবরা জুমার খুতবার মধ্যে ইমাম হাসান হুসেনের নাম নেনি? হ্যাঁ, দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের মধ্যে ইমাম হাসান হুসেনের নাম দিতে পারো। আর যখনই আমরা নবীর মহব্বতে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা পড়ি, তখন এই মৌলবী সাহেবরা বেদাতের ফতোয়া দেয়। আবার বেদাতের ফতোয়া তো দেয় ঠিক, ওই 500 টাকা হাদিয়া দিলে তখন আবার ফতোয়াটা উল্টায়ও যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু মহব্বত করি আমরা। নবীকে মহব্বত করা এটা ফতোয়া না, নবীকে মহব্বত করা এটা তাকওয়া। এটা কি তাকওয়া? মিলাদ কি আমরা ফরজ বলি না? বলি বাবা। কেউ না করলে সে কি বেঈমান হবে? না। তবে আশিকে রাসূলটা করলে অন্তরে একটু শান্তি পাই, ঠিক না? যখন নবী সাল্লাল্লাহু শানে মিলাদ কিয়াম করি, মনে হয় যেন মদিনা থেকে একটা ফয়েজ আসতেছে, ভালো লাগার কাজ করে, ঠিক কি না? আপনার মন চাই করেন না, সমস্যা নাই। আপনাকে তো আমি কাফের ফতোয়া দিচ্ছি না। আরে ভাই শোনো, নবী সাল্লাল্লাহু মহব্বতে যদি আমরা দাঁড়ায় একটু সালাম দেই, তখন আশিকে রাসূলদের খোরাক হয়, তারা সেটার মধ্যে শান্তি পায়। কিছু কিছু মরিচ আছে ছোট, জালে কিন্তু বেশি, ঠিক না? তাইলে নবী সাল্লাল্লাহু মিলাদ কিয়ামটা এমন, নবী সাল্লাল্লাহু মহব্বতে মিলাদ কিয়াম করলে আশেকরা ওই রকমই শান্তি পায়, ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু মহব্বতে সব কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আরে জান্নাতের টিকিট পাই বাবা, মারহাবা মারহাবা। ইমাম হাসান হুসাইনের বাবা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী হযরতে আলী। কিন্তু খাইবার প্রান্তের মধ্যে যখন গেলেন, আসরের ওয়াক্ত কাজা হয়ে গেল। আমার নবী বলছে, আলী তুমি আসরের নামাজ কাজা করে নাও। হযরতে আলী কান্না করছে, চোখের পানি টপ 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 করে পড়ছে। দেখেন, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট হযরতে আলী জান্নাতের টিকিট পাইছে, তারপর নামাজ কাজা হয়েছে, এজন্য কান্না করছে। আর আমরা মুসলমান ইমাম সাহেবেরা 2 বছর 5 বছর 20-50 বছর ওয়াজ কইরা যুবকদেরকে মসজিদে নিতে পারে না, অথচ ফুটবল খেলা দেখার জন্য রাত্রে 2টা 3টা বাজে ঠিকই উঠে যায়। আরে ভাই, তোমাকে
এই খেলোয়াড়রা মেসি রোনালদো এরা হলো দুনিয়াতে ছোট দাজ্জাল। ছোট দাজ্জালের কাছে তুমি এইরকম পরাস্ত হয়েছ, আর বড় দাজ্জাল হইলে তো ইমানই দিয়া লাইবা, ঠিক না বে ঠিক? এরা ছোট দাজ্জাল। এই জন্য বললাম মুসলমানের সন্তান তাদের জন্য দেওয়ানা, তাদের জন্য দেওয়ানা। সাধারণত যে আর্জেন্টিনা, এটা একটা দেশের নাম, যেই দেশের মধ্যে দীপালোকের নয় স্পষ্ট আজান দেওয়া যায় না। ব্রাজিল একটা দেশের নাম, যে দেশের মধ্যে আল্লাহর নাম স্পষ্ট নেওয়া যায় না। অথচ মুসলমানের সন্তান হয়ে ব্রাজিলের আর্জেন্টিনার খেলা নিয়ে ঝগড়া কইরা অনেক জায়গায় মার্ডারও হয়, অনেক জায়গায় গাছের আগায় উঠে পতাকা ঝুলাইতে গিয়ে অনেক ছেলে দুনিয়া থেকে চলে যেতে হয়, ঘরের ছাদের উপরে পতাকা ঝুলানো হয়, 3 কিলোমিটার পতাকা লাগানো হয়। অথচ মা বাবারে, মার একটা শাড়ি কিনা দেয় না, বাবার একটা লঙ্গিও কিনা দেয় না, আছে না নাই? আর কিছু কিছু মৌলবী ভাইয়েরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায়, কোনো ফতোয়া দেয় না। আমার নবীর ঈদে মিলাদুন নবীর পতাকা যখন লাগানো হয়, ভাইদের চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে বোঝা যায় কে বেঈমান আর কে ঈমানদার, ঠিক না বে ঠিক? আর মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা বলেন? আজ ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ঈমানদারের কলিজাতে। আরে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলুন ইমামে হোসেন শহীদ হয়েছে, আজ ঈমানদারের কলিজাতে, আজ ঈমানদারের কলিজাতে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক না বে ঠিক? আরে ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, কুরবানপুর সাজাইছিনি? আরে ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজ ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলুন ঈমানদারের কলিজাতে, ঠিক না বে ঠিক? তাহলে মুসলমানের আদর্শ কি হওয়া দরকার ছিল? মুসলমানদের আদর্শ দরকার ছিল আমার নবীর সাথে, ঠিক না? মুসলমানের আদর্শ ছিল কোরআনের সাথে, মুসলমানদের আদর্শ হওয়া দরকার ছিল ইসলামের সাথে। অথচ মুসলমান নবীর সাথে আদর্শ না রাইখা ওই কোন পিলার যেখানে আজান দেওয়া যায় না, আল্লাহর নাম নেওয়া যায় না, ওই দেশের পিলারদের চুলের কাটিং তারা স্টাইল দেয়, ঠিক না বে ঠিক? তাইলে দুনিয়াতে তোমার মহব্বত যদি ইহুদি খ্রিস্টানের সাথে হয়, হাসরও হবে তোমার ইহুদি খ্রিস্টানদের সাথে। দুনিয়াতে যদি তুমি আহলে বায়াতের প্রেমিক হতে পারো, দুনিয়াতে যদি তুমি আহলে বায়াতের গোলাম হতে পারো, জান্নাতেও আহলে বায়াতের কদমে থাকতে পারবো। আমরা আহলে বায়াতের কদমে থাকতে চাই কি চাই না? আর হাসান হোসেনকে আমরা ভালোবাসি, এজন্য হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। হাসান হোসেন হলো হাউজের কাউসারের পানি পিলাইব, ঠিক না বেটি? এলে বাবা সভাপতি সাহেব, শাহিদের লোকের সম্পর্ক ভালো থাকলে গোস্তের টুকরাটা 2টা বেশি পাওয়া যায়, ঠিক না বেটি? আরে হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে, এই জন্য হাসান হুসাইনের সাথে ভালো মহব্বত রাখা দরকার, আছে না নাই? এইলে হাসান হুসাইনের তো শিক্ষা আছে, আছে না নাই? কঠিন মুহূর্ত ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। কারবালার শিক্ষা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ঠিক না বে ঠিক? পেয়ারা হাজির, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকের মধ্যে অসংখ্য হাদিস, আপনাকে আমি কয়টা হাদিস শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকের মধ্যে বলছেন, যারা যুবক, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা যুবক, আমার বাবা, চাচা, দাদা, নানা,
এই পুরুষ মানুষের যুবক হবে, ইমাম হাসান হুসেন সর্দার হবে। আর আমার মা, আমার চাচি, আমার ফুফু, আমার খালা, আমার দাদি, আমার নানি, এই মহিলাদের সর্দারিনী হবে। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস। নবীজি বলছে ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে হাসান হুসাইন, এই ফাতেমা হবে মহিলাদের সর্দারিনী। জান্নাতের মহিলাদের সর্দারিনী কে হবে? মা ফাতেমা। তাইলে ওই মা ফাতেমার সাথে সম্পর্ক রাখা দরকার আসেনি? আমাদের দেশে, আমাদের এলাকায় বহুত ফাতেমা আছে যারা বিড়ি টানে। আছে না নাই? মহিলারা বিড়ি টানতে আপনারা দেখছেন না? এটা কি নতুন কথা বললাম নাকি? তাহলে আমাদের এলাকায় এমনও ফাতেমা আছে যারা সিগারেট টানে, বিড়ি খায়, আবার নেশাও করে। বোরকার ভিতরে ঢুকাইয়া ইয়া বাবা গাজা বাবা নিয়ে আসে। নিজের বাবারে বাবা বলতে লজ্জা পায়, কিন্তু একটা ট্যাবলেট রে বাবা বলতে লজ্জা পায় না। এই বাবাখোর, এই নেশাখোররা হচ্ছে এলাকার জন্য, সমাজের জন্য ভাইরাস। এদের দ্বারা সব কাজ করা সম্ভব। এরা মানুষের সম্পত্তি খুঁজে রাতে 2টা-3টা বাজে এরা সমাজের ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে কোনটা নিয়ে বিক্রি করলে একটা বাবা খাওয়ান যাইব, গাঁজা খাওয়ান যাইব। হাতে যখন টাকা থাকতো না তখন এদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ নেশা এমন একটা জিনিস আপনার মস্তিষ্ক নষ্ট করে দিবে। নেশা এমন একটা জিনিস যেটা আপনি যদি সেবন করার অভ্যস্ত হয়ে যান, কোনটা মা কোনটা বাবা এটা চিনতো না। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসানকে এক হাতে ধরলেন, ইমাম হুসাইনকে আরেক হাতে ধরলেন। আপনারা যারা দাঁড়ায় আছেন, জান্নাতের বাগানের সৌন্দর্য রক্ষার্থে আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা প্যান্ডেলে বসে যান। বসে গেলে পরিবেশটা সুন্দর লাগবে, আদবও রক্ষা হবে। সবাই বসে যান, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও কুরবানপুরের আব্বুজিরা, আশেপাশে গ্রাম থেকে যারা এসেছেন, আমার নূর নবী দু জাহানের বাদশা নবী একদিন ইমাম হাসানকে এক হাতে ধরলেন, ইমাম হুসাইনকে এক হাতে ধরলেন, দুইরা বললেন মান আহাব্বানি, যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, ও আহাব্বা হাদাইন, এই দুইজনকে ভালোবাসবে, হাসান হুসাইন, এই দুইজনকে যারা ভালোবাসবে, ও আবা হুমা, এদের বাবা হযরতে আলীকে যারা ভালোবাসবে, ও উম্মা হুমা, এদের মা ফাতেমাকে যারা ভালোবাসবে, কানা মাইফি দরজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতরা যারা আমাকেও ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনকেও ভালোবাসবে, হযরতে আলীকেও ভালোবাসবে, ফাতেমাকেও ভালোবাসবে, যারা এই 5 জন আহলে বায়াতকে ভালোবাসবে, আমি নবী বললাম জান্নাতে আমার ওই সকল উম্মত আমি নবীর সাথে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কে চাই না? চাই। আরো জোরে কোন না, চাই কে চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ শরীফের হাদিসে মুবারাকে বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি বলছেন, যারা হাসান হুসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনের সাথে দুশ্মনী করবে, হাসান হুসাইনের সাথে যারা দুশ্মনী শত্রুতা আমি করব, তারা যেন আমি নবীর সাথে দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ। তাইলে বাবা, নবীর সাথে দুশ্মনী কইরা কোনো সান্দু জান্নাতে যাইতে পারবো? আমরা সকলে নবীর সুপারিশ চাই কি চাই না? কে কে চাই 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও মুরব্বী বাবাজিরা, আমার নূর নবী দু জাহানের বাদশা নবীজি রহমাতুল লিল আলামিন, নবীজি অসংখ্য হাদিসে মুবারাকের মধ্যে বলেছেন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন একদিন ডান রান মুবারকের মধ্যে উরুর মধ্যে ইমামে হুসাইনকে বসাইলেন।
বাম উরুর মধ্যে হযরতে ইব্রাহিমকে বসাইলেন। এক উরুর মধ্যে হলো ইমামে হুসাইন, আর এক উরুর মধ্যে হইল হযরত ইব্রাহিম নবীজির শাহজাদা সন্তান। সুবহানাল্লাহ। কয়জন? দুইজন, একজনকে নাতি, আরেকজন নিজের সন্তান, ঠিক কিনা বলেন? এই দুইজনকে বসাইলেন। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল তুমি চলে যাও আমার বন্ধু নবীর কাছে, আর আমার বন্ধু নবীর কাছে গিয়ে আমি আল্লাহর সালাম দিবা, সাথে সাথে তুমি জিবরাইলের সালাম দিবা। আমার নবীর কাছে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার ডান উরুর মধ্যে ইমামে হুসাইন বসে রয়েছে, বাম উরুর মধ্যে হযরতে ইব্রাহিম আপনার শাহজাদা বসে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইছেন যে কোনো একজনকে যেন আমার আল্লাহ পছন্দ করে, যে কোনো একজনকে আপনি নবী ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। আমার নবী চিন্তা করলেন, হায়রে যদি আজকে ইমাম হুসাইনকে যদি পাঠায়া দেয় আল্লাহর কাছে, তাইলে আমার ফাতেমাও কষ্ট পাবে, আমি নবীও কষ্টে পাবো। আমার ফাতেমার কষ্ট আমি নবী সইতে পারবো না। আর যদি আমার সন্তান শাহজাদা ইব্রাহিমকে দিয়া দেয়, তাহলে শুধু আমি নবী কষ্ট পাবো, সমস্যা নাই। এই জায়গায় একটা ব্যাধ আছে, হাকিকত হইল সেই জায়গায় আমার নবীর পরে যদি সন্তান থাকে, তাইলে সেও নবী দাবি করবে। কথা বুঝেন নাই? মনে করেন বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাহলে ওই চেয়ারটার মধ্যে সন্তানরা বসে, ঠিক না? কারণ আমার নবী তো খাতামুন নবিয়্যিন, আমার নবী তো শেষ নবী, আমার নবীর পরে তো আর কোনো নবী আসবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান। কয়জন সন্তান? 4 জন সন্তান। এখনের ছেলেরা কিন্তু জানেই না নামগুলো কি। জানে মেসি আর রোনালদোর নাম এক শ্বাসে বইলালা, যেগুলো আপনি শুনলেই অবাক লাগবে, মনে হয় যেন অনেক অপরিচিত নাম, ঠিক না? মুখ দিয়ে আসে না, এরা এত ঠুডুস্থ করে ফেলছে। অথচ আমার নবীর যে উম্মত, যে নবীর উম্মত আমরা, ওই নবীর ছেলের নামগুলো আমরা জানি না, ঠিক না বেঠিক? নবীর উম্মত দাবি করেন, আমরা হচ্ছাম নামে মুসলমান, নামে মুসলমান। নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, আমরা শিখতেও চাই না। ইংরেজি প্রাইভেট, ম্যাথস প্রাইভেট, আইসিটি প্রাইভেট, এগুলো পড়াই 2000, 3000, 5000 টাকা দেয়। কোরআন শরীফ যখন শিখাইতে যায়, ওই জায়গায় সবাই যায় গরিব সাইজা যায়, ঠিক না? ওই জায়গায় গেলে 200 টাকা দিতে কৃপণতা করে, 500 টাকা তো দিতে চাই না। আবার বলে হুজুরের টিয়াত বরকত আছে, এটা একটা ধর্মীয় ব্ল্যাকমেল। হুজুরের টাকার বরকত আছে বইলে আপনি টাকা দিবেন না, এটা তো কথা হইতে পারে না, ঠিক না বেটে? তাহলে মুসলমানের আদর্শ হওয়া দরকার কোরআনের সাথে, মুসলমানের আদর্শ হওয়া দরকার আমার নবীর সাথে, মুসলমানের আদর্শ হওয়া দরকার ইসলামের সাথে, ঠিক কিনা? আমার নবীর 4 জন ছেলে সন্তান, একজনের নাম কাসেম, একজনের নাম তহের, আরেকজনের নাম তৈয়ব ইব্রাহিম। কাসেম, তহের, তৈয়ব, ইব্রাহিম, এই 4 জন ছিল আমার নবীর শাহজাদা সন্তান, ছেলে সন্তান। আর এই 4 জনই আমার নবীর উফাতে মুবারাকার আগে, ইন্তিকাল শরীফের আগে এই 4 জনকে আমার আল্লাহ উঠায়া নিছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটা হচ্ছে হাকিকত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে রেখে দিলেন, হযরতে ইব্রাহিমকে উঠায়া নিলেন। একদিন নূর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে, আমার নূর নবী দুজাহানের বাদশা নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন। সেই মসজিদে নববীতে যাওয়ার পরে সাজদা মুবারক যখন দিয়া দিলেন, আমাদের এলাকার ইমাম সাহেবেরা, হুজুররা তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা সাজদায় গিয়ে 3 বার পড়ে বিজোড় সংখ্যা, 3 বার পড়ে, 5 বার পড়ে, 7 বার পড়ে, 9 বার পড়ে, সর্বোচ্চ 11 বার পড়ে, ঠিক না? কিন্তু 11 বার তো সময় থাকে না, স্বাভাবিক নিয়মে 3 বার আর 5 বারই বেশি পড়ে, ঠিক কি না? সুবহানা রাব্বিয়াল আলা কয়বার পড়ে? 3 বার, 5 বারই বেশি। যদিও বিজোড় সংখ্যা আরও 5 বারের অধিক, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা
পড়া যায়, কিন্তু ওই দিন মসজিদে নববীর মধ্যে আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সাজদা মোবারকে গেলেন, সাজদা মোবারকে গেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাজদাকে দীর্ঘায়িত করে ফেলেছেন, লম্বা করে ফেলেছেন। আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি গার মুরা মাথা মোবারক, সের মোবারক উঠাচ্ছে না। সাহাবীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, হাই রে আমার নবী কেন মাথা মোবারক উঠাই না? মনে হয় কাফেররা মনে হয় কোনো আক্রমণ করেছে। এই চিন্তা কইরা একজন সাহাবী বলতেছে, না আজকে দেখবো আমার নবী কি সমস্যায় আছে কিনা, আমার নবীর কি হয়েছে। অন্যান্য দিনের মতো যে সময় লাগতো আজকে তো সময় অধিক হয়ে গেল, 3 ডাবল হয়ে গেল, তারপরেও তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা মোবারক থেকে সের মোবারক উঠাচ্ছে না। সাহাবী মাথাটা উঠায়া দেখলেন আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ইমামে হুসাইন বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে, দয়ালে নবী করলো দোয়া অগরবানা, জান্নাত হতে কুদরতেরই পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। লাল রঙের পোশাকে ঘতে মাটি নীল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদত ইলমে গায়েবের প্রমাণ, ইমামে হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান, ইমামে হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী দেখলেন মাথাটা উঠায়া আমার নবী সাজদা মোবারক থেকে কেন উঠছে না। তখন এখানে একটা মাসালা, যদি ইমাম সাহেব, এলাকার ইমাম সাহেব নামাজ পড়ায়, সাজদা যদি লং হয়, দীর্ঘ হয়, তাইলে মুসল্লি যদি কেউ মাথা উঠায় আবার সাজদা যায়, সেই মুসল্লির নামাজ শেষ, নামাজ কে শেষ। কিন্তু যে সাহাবী মাথা উঠায়া দেখলেন আমার নবী সাজদা মোবারকে আর পিঠ মোবারকে ইমামে হুসাইন বসে রয়েছেন, ওই সাহাবীর নামাজ ছুটে নাই। নবী সাল্লাম ইমামে হুসাইন এই ঘটনাটা সাহাবীরা গিয়া নালিশ দিছে মা ফাতেমার কাছে, ও মা তোমার সন্তান ইমামে হুসাইন সে আজকে মসজিদে নববীতে কি করেছে জানো? বলছে কি করেছে? মসজিদে নববীর মধ্যে আজকে আমরা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। কারণ হলো অন্যান্য দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা মোবারকে গিয়ে তাসবিহ পাঠ করতেন, ওই তাসবির পরিমাণটা যতটুকু সময় লাগতো এর চেয়ে অনেক দ্বিগুণ তিগুণ হয়ে গেছে। কিন্তু ইমামে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠাচ্ছে না, কিন্তু ইমামে হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের মধ্যে বসে রয়েছে।
আরো জোরে বলো না সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়া কয় হোসাইন, ও হোসাইন তুমি এটা কি করলা? ও হোসাইন রি, ইমাম হোসাইন ডাক দিয়া কয় মা, ও মা ফাতেমা, আজকে আমার নানাজি মসজিদে নববীর মধ্যে আমার নানা যতক্ষণ পর্যন্ত ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা না পড়েছে, আমি হোসাইন আমার নানার কাঁধ মোবারকে উঠে বসে রয়েছে। আমার নানাজি ৭২ বার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, আমি ইমামে হোসাইন আমার নানার কাঁধ মোবারক থেকে নেমেছি। ও মা, ও মা, হাকিকতটা হইল গো মা ৬১ হিজরিতে কারবালার ময়দানে, সেখানে আমার নানার কিছু মুনাফিক উম্মত আমাদেরকে দাওয়াত দিবে, আমরা সেই জায়গায় যাব। যাওয়ার পরে আমি হুসাইনের কাফেলার সদস্য সংখ্যা হবে ৭২ জন, আর এজিদিয়াতের সংখ্যা হবে ২২,০০০-এর উপরে গো মা। আমার সংখ্যা যেহেতু ৭২ জন, আমার নানা